Assalamualaikum everyone. I hope all of you doing great by the grace of Almighty of Allah and welcome back to our new session. আজকে আমরা আলোচনা করব আমাদের ইংলিশ ফ্যান্টাসি বইয়ের 24তম সেশন। দ্যাট মিন্স 1 থেকে শুরু করে 24 পর্যন্ত আমাদের কমপ্লিট একটা কোর্স। এটা একটা কম্বো কোর্স। এই কোর্সটা যদি আপনি করেন ইউল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর হ্যাঁ, 24তম ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো ট্রান্সফরমেশন। দ্যাট মিন্স সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স কত সহজে শেখা যায়, ক্লোজের ব্যবহার কত সহজে শেখা যায়, এটা আমি আজকের ভিডিও জুড়ে আলোচনা করব। চলুন তাহলে আমাদের সেশন শুরু করি। যেমনটা বলেছিলাম, 24তম সেশনে আমরা শিখব ট্রান্সফরমেশন। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো একটা সেন্টেন্সকে অন্য সেন্টেন্সে রূপান্তর করা। দ্যাট মিন্স সিম্পল বাক্যটাকে কিভাবে কমপ্লেক্স করা যায়, কমপ্লেক্স বাক্যটাকে কিভাবে কম্পাউন্ড করা যায়, এটাই আমরা আজকের এই ভিডিও জুড়ে শিখব। যাদের কাছে খাতা কলম আছে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, আর যাদের কাছে আমাদের এই ইংলিশ ফ্যান্টাসির কম্বো বই সেটটি আছে অবশ্যই 24তম ক্লাস খুলে বসবেন। সো প্রথমত যেটা না চিনলেই নয় সেটা হলো ক্লোজের ব্যবহার। ক্লোজটা কি মূলত সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। ক্লোজ হলো বাক্যাংশ। দ্যাট মিন্স 2-3টা বাক্য মিলে একটা ক্লোজ হয়। ক্লোজ হয় দুই প্রকারের। ফার্স্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লোজ, আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আবার অনেক সময় বলা হয় মেইন ক্লোজ আর হলো ডিপেন্ডেন্ট ক্লোজ। মেইন ক্লোজের কাজটা কি? মেইন ক্লোজের কাজ হলো পরিপূর্ণ বাক্য থেকে যদি ক্লোজটাকে আলাদা করে দেয়া হয় তাহলে সে তার নিজের অর্থ প্রকাশ করতে পারে। ব্যাপারটা বোঝেননি তাই না? এক্সাম্পলে ক্লিয়ার করে দিচ্ছি। আর ডিপেন্ডেন্ট ক্লোজের কাজ হলো বাক্য থেকে যদি তাকে আলাদা করে দেওয়া হয় সে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। দ্যাট মিন্স ডিপেন্ডেন্ট যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না তাকে আলাদা করে দিলে, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা মেইন ক্লোজকে যদি বাক্য থেকে আলাদা করে দেওয়া হয় সে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। যদি ক্লিয়ার না হয় এবার আমরা এক্সাম্পলে আসি। এক্সাম্পলে যাওয়ার আগে আমরা কোনো জিনিস একটু শিখে নেই। প্রথমত আসি কি এখানে সিম্পল চেনার নিয়ম। আবার বলি, প্রথমত হলো আমরা একটু দেখে নিচ্ছি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স বাক্য কিভাবে শিখব। এটার মধ্যে ক্লোজের ব্যবহার আছে। যেমন প্রথমত সিম্পল বাক্য চেনার নিয়ম হলো একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, আর একটা ক্লোজ থাকবে। আবার বলি, সাবজেক্ট থাকবে আর একটা ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বটা কি? যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকেই ফাইনিট ভার্ব বলা হয়। যদি বলি কেমনে, সেটা হলো যেমন গোয়িং, আই এম গোয়িং টু ইংলিশ ফ্যান্টাসি, আমি ইংলিশ ফ্যান্টাসিতে যাচ্ছি। গোয়িং, গোয়ের সাথে আইএনজি হয়েছে, তার মানে আপনি বুঝে গেছেন এটা কন্টিনিউয়াস টেন্স। দ্যাট মিন্স যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকেই বলা হয় ফাইনিট ভার্ব। তাহলে কি দাঁড়ালো এখানে? যেমন সিম্পল বাক্যে থাকবে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, আর একটা ক্লোজ থাকবে। দ্যাট মিন্স পুরো বাক্যটা একটা ক্লোজ থাকবে। যেমন শি টেক্স টি, সে চা খায়, এটা একটা ক্লোজ, এটা হলো একটা সিম্পল বাক্য। আমি যদি কমপ্লেক্স বাক্য চেনার উপায় আগে শিখাই, সেটা হলো দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনিট ভার্ব থাকবে, একটা ক্লোজ থাকবে। আবারও ক্লিয়ার করি, কমপ্লেক্স বাক্য চেনার নিয়ম হলো দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব, দুইটা ক্লোজ থাকবে। আচ্ছা, এখানে আরেকটা নোট আছে, একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। এখানে যে ক্লোজ থাকবে দুইটা, একটা ক্লোজ কি থাকবে কমপ্লেক্স বাক্যে, একটা থাকবে প্রিন্সিপাল ক্লোজ আর একটা থাকবে ডিপেন্ডেন্ট ক্লোজ। চলুন আমরা একটু এক্সাম্পলে দেখি। যেমন দো হি নোজ ইংলিশ, যদিও সে ইংরেজি জানে, হি ক্যান নট স্পিক ইট, সে ইহা বলতে পারে না, অথবা হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে না। আচ্ছা, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লোজ। যেমন দো হি নোজ ইংলিশ, যদিও সে ইংরেজি জানে, এইটাকে যদি আমরা এই পরিপূর্ণ বাক্য থেকে আলাদা করে দিই ও কি অর্থ প্রকাশ করতে পারবে? দো হি নোজ ইংলিশ, যদিও সে ইংরেজি জানে, না, এটার পরিপূর্ণ অর্থ দিতে পারবে না। সুতরাং এটা হলো একটা ডিপেন্ডেন্ট ক্লোজ। আর মেইন ক্লোজ হলো হি ক্যান নট স্পিক ইট, সে ইহা বলতে পারে না। ইট বলতে আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয়েছে। হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে না, এটা নিশ্চয়ই একটা পরিপূর্ণ বাক্য। দ্যাট মিন্স এটা হলো একটা মেইন ক্লোজ। চলুন আমরা কম্পাউন্ড বাক্য চেনার উপায়টা আমরা একটু দেখি। কম্পাউন্ড বাক্যতে থাকবে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব, দুইটা ক্লোজ। কমপ্লেক্স বাক্যতে কিন্তু দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব, দুইটা ক্লোজ ছিল। এখানের পার্থক্য হলো এইখানে যে ক্লোজ দুইটা থাকবে, দুইটা ক্লোজই থাকবে প্রিন্সিপাল ক্লোজ। দ্যাট মিন্স দুইটা ক্লোজই থাকবে মেইন ক্লোজ। এক্সাম্পলে দেখি, হি ইজ ভেরি রিচ অ্যান্ড হি অলওয়েজ হেল্প দ্য পোর। দেখেন তো, আমরা যদি দুইটা বাক্যকে আলাদা আলাদা করে দিই, এখানে অ্যান্ড দিয়ে আলাদা বাক্য দুইটাকে অ্যাড করা হয়েছে। হি ইজ ভেরি রিচ, সে খুবই ধনী, নিশ্চয়ই এটা পরিপূর্ণ একটা বাক্য। যদি আমরা
হি অলওয়েজ হেল্প দ্য পোর, সে সবসময় গরিবদেরকে সাহায্য করে, এটাও একটা পরিপূর্ণ বাক্য। দ্যাট মিনস অ্যান্ড যদি আমরা বাদ দিয়ে দেই, অ্যান্ড বাদ দিয়ে যদি আমরা আলাদা আলাদা করে দুইটা বাক্যকেই পড়ি, পরিপূর্ণ দুইটা অর্থ পাবো। সুতরাং এই দুইটাই হলো মেইন ক্লোজ। আশা করি ক্লোজ সম্পর্কে বেসিক একটা ধারণা পেলাম, আর হলো বাক্যগুলো আমরা চিনব কীভাবে সেই ধারণাটা পেলাম। আমি একটু সামারাইজ করে দিচ্ছি আবারও। ক্লোজ হলো বাক্যাংশ। আশা করি ক্লিয়ার। বুঝতে না পারলে ভিডিওটা পজ করেন, আবার দেখেন। এখানে সুন্দর একটা ছক আমি এঁকেছি। এই ছকটা যদি আপনি একটু নখদর্পণে নিতে পারেন, বিলিভ মি, পৃথিবীর কেউ আপনাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে কিন্তু আটকাতে পারবে না। এখানে আছে যেমন টু সো দ্যাট ভেরিয়েন্ট, মনে রাখতে হবে এখানে 9টা সূত্র আছে, কয়েকবার পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে। টু সো দ্যাট ভেরিয়েন্ট, টু সো দ্যাট ভেরিয়েন্ট। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, এখানে কিন্তু মার্ক করা আছে। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে সো দ্যাট দ্বারা করতে হবে। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কম্পাউন্ড করতে গেলে করতে হবে ভেরিয়েন্ট দ্বারা। যেমন হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। এখন স্যার মনে রাখবো কিভাবে, কম্পাউন্ড করবো কিভাবে? কম্পাউন্ড করার জন্য মনে রাখতে হবে আমাদের এখানে দুইটা ক্লোজই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হবে। আর কমপ্লেক্স বাক্যে কিন্তু একটা নিব ডিপেন্ডেন্ট আর একটা নিব ইন্ডিপেন্ডেন্ট। আর যখন সিম্পল, সেই একটা বাক্যে একটা ক্লোজ থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর একটা কি থাকবে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আর একটা ক্লোজ থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি আরও দেখি নাম্বার টুতে আছে ইনস্পাইট অফ ডিসপাইট যদি থাকে দো, অলদো অথবা বার দ্বারা করতে হবে। দ্যাট মিনস ইনস্পাইট অফ ডিসপাইট যদি সিম্পলে থাকে এটাকে কমপ্লেক্স করতে হবে দো, অলদো, আর কম্পাউন্ড করবো আমরা বার দিয়ে। দ্যাট মিনস সুন্দর একটা ফরম্যাট, কোনটা কী দিয়ে ব্যবহার করবেন আবার এক্সাম্পলও দেওয়া আছে। কারণ এটাকে কিন্তু আপনি এই নিয়মে করতে পারবেন না, এটাকে যদি করতে হয় এই নিয়মেই করতে হবে। যেমন ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, তার দরিদ্র থাকা সত্ত্বেও সে ধনী ও সৎ। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কীভাবে করতে হবে? দো হিজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। এখানে কিন্তু দো হিজ পোর, যদিও সে গরিব, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লোজ। হি ইজ অনেস্ট, এটা কিন্তু মেইন ক্লোজ। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কীভাবে হবে? হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, দুইটাই কিন্তু মেইন ক্লোজ। আচ্ছা, নাম্বার 3তে আছে বাই প্লাস জেরান্ড হলে ই প্লাস অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ অ্যান্ড। ইম্পারেটিভ তো আমরা নিশ্চয়ই জানি, বেসিক ধারণা রাখতে হবে যদি আমরা এই কমপ্লেক্স শিখতে চাই। ইম্পারেটিভ হলো ভার্ব দিয়ে যে বাক্যগুলো শুরু হয় তাদেরকে ইম্পারেটিভ বলে। যদি আমরা এক্সাম্পল পড়ি, জেরান্ড বলতে ভার্বের সাথে আইএনজি। বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল পাস, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তুমি পরীক্ষায় পাস করবে। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে? ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস দ্য এক্সাম অ্যান্ড ইউ উইল পাস, তুমি পরীক্ষায় পাস করবে। 4 নম্বর রুলে আমরা যদি দেখি উইদাউট প্লাস জেরান্ড হলে ই প্লাস নেগেটিভ অথবা আনলেস ইম্পারেটিভ অর। কয়েকবার পড়লে আপনার মনে থাকবে এটা। যেমন উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তুমি পরীক্ষা ফেল করবে। ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি, এই যে নেগেটিভ, ই প্লাস নেগেটিভ, ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু করব, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল, তুমি ফেল করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি পঞ্চমটা দেখি, আইএনজি যুক্ত ভার্ব হলে অ্যাজ, সিন্স, ওয়েন অথবা অ্যান্ড দ্বারা করতে হবে। কম্পাউন্ডে অ্যান্ড দ্বারা করতে হবে। যেমন গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, বাসায় গিয়ে আমি তাকে অসুস্থ পেলাম। ওয়েন আই ওয়েন্ট হোম, আমি যখন বাসায় গিয়েছিলাম, আই ফাউন্ড হিম ইল, এখানে ওয়েন ব্যবহার করেছি। আর তো জানেনই একটা লাগবে হলো ডিপেন্ডেন্ট আর একটা লাগবে মেইন ক্লোজ। এই পাশে যেটা আছে আই ওয়েন্ট হোম অ্যান্ড আই ফাউন্ড হিম ইল, আমি বাসায় গিয়েছিলাম এবং আমি তাকে অসুস্থ পেলাম। 6 নম্বরে ইনফিনিটিভ, টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ যদি থাকে কমপ্লেক্স করব আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট দ্বারা, আর কম্পাউন্ডে হবে ওয়েন টু অ্যান্ড সো। যেমন আই কেম টু মার্কেট টু বাই সাম বুকস, আমি মার্কেটে এসেছিলাম কিছু বই কেনার জন্য। এটাকে কমপ্লেক্স করবো কীভাবে? আই কেম টু মার্কেট সো দ্যাট আই কুড বাই সাম বুক, আমি মার্কেটে গিয়েছিলাম যাতে করে আমি কিছু বই কিনতে পারি। কমপ্লেক্স হবে, কম্পাউন্ড হবে আই ওয়েন্ট টু বাই সাম বুকস সো আই কেম টু মার্কেট, আমি কিছু বই কিনতে চেয়েছিলাম তাই আমি মার্কেটে এসেছিলাম। মানে কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে পার্থক্য হলো একই বাক্যটাকে একটু কমপ্লেক্স করে বলা। এখানে সেন্টেন্স নিয়ে খেলা করা হয় মূলত। 7 নম্বরে যেটা আছে, 7 নম্বর আছে হলো বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, সিন্স, উইনিং টু অথবা ডিউ টু যদি থাকে তাহলে কি হবে? অ্যাজ, সিন্স, বিকজ, কম্পাউন্ডে হবে অ্যান্ড। যেমন
হি কুড নট কাম বিকজ অফ হিজ লেজিনেস, সে আসেনি তার অলসতার কারণে। কমপ্লেক্স হবে হি কুড নট কাম বিকজ হি ওয়াজ লেজি, সে আসেনি কারণ সে অনেক অলস ছিল। এটাকে কম্পাউন্ডে করব হি ওয়াজ লেজি অ্যান্ড হি কুড নট কাম, সে অলস তাই সে আসেনি। যদি আমি শেষের দিকে চলে আসি, আমরা 8 নম্বর রুল বিসাইড বা বোথ থাকে, এটাকে করতে হবে ওয়াইল নট অনলি বাট অলসো দ্বারা। যেমন বিসাইড বিং আ গুড স্টুডেন্ট হি ইজ আ গুড প্লেয়ার, ভালো একজন স্টুডেন্ট হওয়ার পাশাপাশি সে একজন ভালো প্লেয়ারও। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে, ওয়াইল হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড প্লেয়ার, যখন সে ভালো একজন শিক্ষার্থী সে একজন ভালো প্লেয়ারও। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে, হি ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট বাট অলসো আ গুড প্লেয়ার। লাস্ট ওয়ান, ব্যক্তি বস্তু স্থান প্রাণী সময় হলে কি দ্বারা করতে হবে কমপ্লেক্স, হু হুম হুইচ অ্যান্ড কম্পাউন্ড করবো আমরা অ্যান্ড দ্বারা। যেমন আই স আ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম। এটাকে আমরা কমপ্লেক্স করব আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, আমি একটা পাখি দেখছিলাম যেটা উড়ন্ত ছিল। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে, আই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং। এই মাত্র 8টা সূত্র 9টা সূত্র যদি আপনি একটু মুখস্থ করতে পারেন, বিলিভ মি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স উইল বি আ পিচ অফ কেক। আপনি এটাকে নিয়ে 2 ঘন্টা পড়াশোনা করেন, বিলিভ মি আপনার সব মুখস্থ হয়ে যাবে। কারণ ব্যক্তি বস্তু স্থান প্রাণী হলে কি হয়, হু হুম হুইচ অ্যান্ড দ্বারা করতে হয়। কয়েকটা এক্সাম্পল নেন, বাক্য নিয়ে খেলা করেন, ইউ উইল বি দ্য মাস্টার অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আশা করি এটা আপনারা ফার্স্ট টু লাস্ট একটু বাসায় ভালো করে দেখে ফেলবেন। আর চৌধুরী হুসাইন স্যারের বইয়ের 250 পেজ পড়া লাগবে না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখার জন্য, একটা ক্লাসই যথেষ্ট। আমি টাস্ক 2তে কিছু এক্সট্রা এক্সাম্পল অ্যাড করেছি যেন আপনি আরও বেশি ক্লিয়ার অন উইথ বাংলা। দেখেন টু এটাকে এক্সাম্পল দিয়েছি, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে দৌড়াতে পারে না। এখানে কি আছে, সে দৌড়ানোর মতো শক্ত নয়, মানে একই কথা। এখানে অনেক বেশি এক্সাম্পল দিয়েছি, আপনি এই বাক্যগুলো শিখবেন, সেলফ স্টাডি করবেন। টাস্ক 3তে আছে একটা কনভারসেশন। আপনারা জানেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি টাস্ক 3তে একটা করে কনভারসেশন রেখে দিয়েছি। আমার যে মেইন থিওরিটিক্যাল যে ক্লাসটা ছিল ওই ক্লাসটার এক্সপ্লেনেশন হলো আমাদের এই কনভারসেশনগুলো। যেমন হাই রাকিব, ইউ লুক টায়ার্ড, হে রাকিব তোমাকে তো খুব ক্লান্ত লাগছে। ইয়েস আই এম টু টায়ার্ড টু কুক টুডে, আমি এতই দুর্বল যে আমি রান্না করতে পারি না। এভাবে লেখা আছে একটা কনভারসেশন, সব কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ব্যবহার। আপনারা জানেন এই বইয়ের টাস্ক 4-এ একটা করে কমন এক্সপ্রেশন আমি অ্যাড করে দিয়েছি। যেমন ইন দ্য ক্লাসরুমে আসি, আই এম অন ভ্যাকেশন, আমি ছুটিতে আসি। এইভাবে এই কমন এক্সপ্রেশনগুলো যদি আপনি একটু পড়ে নেন, আপনার কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হবে। এটা বইয়ের পেজ নাম্বার 82-তে আছে, 182-তে আছে। আপনারা জানেন আমাদের যে বই, এই বইয়ের 5ম টাস্কে, দ্যাট মিনস টাস্ক নম্বর 5-এ আমি প্রত্যেকটা ক্লাসে একটা করে প্রেজেন্টেশন অ্যাড করেছি। আজকের প্রেজেন্টেশন হলো মাই ড্রিম জব, আমার স্বপ্নের চাকরি। এইটা নিয়ে একটা প্রেজেন্টেশন দিবেন। আর এই প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু আমি ট্রান্সফরমেশনের ব্যবহার আমি এখানে করেছি। দ্যাট মিনস কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের এখানে ব্যবহার আছে। আশা করি আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে। এই প্রেজেন্টেশনটা নিজে পড়ে ভিডিও করে রেকর্ড করে আপনি পাঠিয়ে দেবেন। কিভাবে পড়বেন দেখাই দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, মাই টপিক ইজ মাই ড্রিম জব। এভরিওয়ান হ্যাজ এ ড্রিম ইন লাইফ, প্রত্যেকের জীবনে একটা ড্রিম আছে। অ্যান্ড মাই ড্রিম ইজ টু বিকাম অ্যান ইংলিশ টিচার, আমার ড্রিম হলো একজন ইংরেজি শিক্ষক হওয়া। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি এই প্রেজেন্টেশনটা তৈরি করবেন। আশা করি আপনাদের এই ক্লাসটা বুঝতে কোনো সমস্যা হয়নি। আর হ্যাঁ, যাদের কাছে ইংলিশ ফ্যান্টাসির এই কম্বো বই সেটটি নেই, অবশ্যই ইংলিশ ফ্যান্টাসির ওয়েবসাইট অথবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি এই বইটা সংগ্রহ করে নেবেন। আর আপনি যদি এই কোর্সটা ফার্স্ট টু লাস্ট করেন, বিলিভ মি ইউল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের এই বইয়ের উপরে 24টা লেসন আছে, যেটা আপনি বাসায় ঘরে বসে নিজের মতো করে কনভিনিয়েন্ট সময় আপনি পড়ে নিতে পারবেন। আর হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের উপরে থাকবে একটা স্ক্যানার, স্ক্যান করলেই পেয়ে যাবেন ইংলিশ ফ্যান্টাসির আমাদের এই ভিডিওগুলো। আমি বিশ্বাস করি you'll be the master of English language if you continue my course first to last. দেখা হবে নতুন কোনো সেশনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।